ঈদের অনেকদিন বন্ধ গাড়ায় আজকে গাড়িটা লইয়া বাইর হইলাম না, মানে ওই যে নির্বাচনের বন্ধ টন্ধ গাড়াইয়া চলে আসলাম গাড়ির কাছে পাম্পে আইয়া গাড়ির গ্লাসটা সুন্দর করে ক্লিন টিন করে আজকে চলে যাবো মেঘনা একটা জেলখানার ভিতরে। জেলখানার ভিতরে যাওয়ানোর আগে কয়দি করে হাত করা ফরায় বা বিভিন্ন ড্রেস মেস ফরায়, ওই রকমই আমি দাউদকান্দির আগে এই একটা লম্বা জাম পাইছি। এটা ঠেলতে ঠেলতে অলরেডি আধা ঘন্টা পার হয়ে গেছে, তারপরেও জামজট ঠেলতে আছি শুধুমাত্র নির্বাচনের কারণে। যে বন্ধ দেওয়ার পরে যে এখন মানুষ ঢাকামুখী হইতেছে বা ঢাকার থেকে কুমিল্লার দিকে যাইতেছে, এইসব কারণে গাড়ি ঘোড়ার চাপ প্রচুর পরিমাণে। এই কারণে রাস্তাঘাটেও প্রচুর পরিমাণে যানজট লাগিয়ে থাকে ইদানিং। ভিডিওটা সবাই একটু ধৈর্য সহকারে দেখেন। আমি কোন জেলখানা যাইতেছি বা কোন জেলখানার কথা কইছি এটা খুব শীঘ্রই জানাই দেবো। দাউদকান্দি টোল প্লাজার মোটামুটি কাছে আইছি, অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে। জাম ঠেলতে ঠেলতে প্রচুর পরিমাণে গাড়ির চাপ এবং জায়জামালা লাগিয়ে রয়েছে। নির্বাচনের ভিতরে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আমাদের ঢাকা 8 আসনে নাসির উদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাসের যে লড়াইটা পাল্টাপাল্টি ইয়া করাটা, এটা সবচেয়ে ভালো লাগছে। আরেকটা স্লোগান আরো বেশি ভালো লাগছে, আমাকে ব্রাহ্মণবাড়িয়ার রুমিন ফারানা আর ধানের শীষের পক্ষে যে একটা স্লোগান দিছে, কয় ধান খাইলেছে হাসে ধান ডুবে গেছে, এরকম। মানে রুমিন ফারানা হাঁস মার্কা পাইছে আর বিএনপির তারা এনে ধানের শীষ পাওয়ার কারণে মানে যে স্লোগানটা দিছে ধান হাসে খাইলেছে, এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। বলতে বলতে গাড়ি নিয়ে চলে আসলাম মেঘনা ব্রিজের উপরে। ওই যে হোলসিম নামের একটা থেকে আজকে আমি 300 বাইক মাল নেবো হোলসিম। এখন আছে বর্তমানে মেঘনা ব্রিজের নিচে, উল্টা ঢুকাইয়া রং সাইড দিয়ে ইউটার্ন কইরা মেঘনা ব্রিজের নিচে আইয়া এদিক দিয়ে সাইডে দিয়ে গিয়া হোলসিমের ফ্যাক্টরির গেটে দিয়ে ঢুকালাম। ফ্যাক্টরির ভিতরে ঢুকে আমার সামনে একটা গাড়ি আছে, ওইটা স্কেল করার পরে আমার গাড়িটা স্কেল করতে পারবো। এই যে এদিকে পার্কিং করে রাখছে গাড়িটারে এবং সেফটি টেফটি সবকিছু নিয়ে আইলাম। স্কেল করানোর পরে আমার একটা স্লিপ দিয়ে দিল 300 বাইকের। এই স্লিপটা লোড পয়েন্টটা নিয়ে দিলে আমার 300 বাইক মাল দিয়ে দেবো, আর ওইটা নিয়ে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। ফ্যাক্টরিটা অনেক ভালো, পরিবেশ ভালো, পরিষ্কার এবং সবকিছু ঠিকঠাক। এবং হোলসিম বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো ব্র্যান্ডের সিমেন্ট, সবকিছুই ঠিকঠাক আছে। কিন্তু বাই লোডিং এর বিষয়টা, গাড়ি গুড়ি লোড করতে আসলে কমসে কম 4-5 ঘন্টা বয়ে থেকে গাড়ি লোড করানো লাগে। এই কারণে আমি এটা জেলখানা বলি। আর ফ্যাক্টরির ভিতরে থাকাকালীন মানে গাড়ির ভিতর থেকে নামা বা ওই এদিক ওইদিক ঘোরা, এগুলোর প্রতি অনেক নিষেধ বা বিধিনিষেধ আছে। এটা বাহিরের কোম্পানি তো, এই কারণে।